নমস্কার। স্টুডিও অল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার, আমি মিউজিক ডাইরেক্টর স্বপন আচার্য বলছি। আজকের বিষয় হচ্ছে ভয়েস ট্রেনিং। এই ভয়েস ট্রেনিংটা কী? ভয়েস ট্রেনিং সবাই বলে, কিন্তু ভয়েস ট্রেনিংটা কী এই বিষয়ে খুব ভালো করেই জানা উচিত। তাই আপনাদের কাছে আমি ভিডিও নিয়ে এসেছি এই ভয়েস ট্রেনিংটা জানাবার জন্য। আমাকে অনেকে সেই ব্যাপারে লিখেছেন যে ভয়েস ট্রেনিংটা সম্বন্ধে একটু আলোচনা করতে। তাই আজকের এই আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন। প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের শুরু করছি। দেখুন, আমরা যখন রাত্রেবেলা ঘুমোবার পরে আমাদের সারা শরীরটা বিশ্রাম হয়। এই বিশ্রামের ফলে শরীরটা আমাদের সব স্থিতি হয়ে থাকে। এই স্থিতিটাকে আমাদের সজাগ করতে হবে। এবার প্রথমেই বলি যে ভয়েস ট্রেনিং সেটা হচ্ছে আমাদের চেস্টে আওয়াজ হবে, তারপর ভয়েসে চলে আসে। এই যে আমাদের যে যন্ত্রটা, শরীরের যে যন্ত্রটা, এই যন্ত্রটা যদি আমরা আগে প্রথমে ব্যবহার না করে হারমোনিয়াম বা কোনো কিছু নিয়ে যদি গান করতে শুরু করে দেই, তাহলে কিন্তু হবে না। কেন? যে গান গাওয়ার আগে আমাদের পুরো শরীরটা যাতে ভালো মতন তৈরি হয়ে যায়, সেই কারণের জন্যেই এটা বলা। প্রথমে তৈরি করতে গেলে বাবুল প্র্যাকটিস করতে হয়। আমি আগে সেটা দিয়েছি। মুখে এরকম করে এই করে 15 বার করতে হবে। তারপরে একটা আওয়াজ করতে হয়, আও আও, এরকম করে আওয়াজ করতে হয় 15 বার। তাহলে গলার এটা আড়মোড়টা ভেঙে যায় শরীরের। তারপর হচ্ছে হাত দিয়ে আও 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 আও, এইভাবে 15 বার করতে হয়। এবার দেখুন, এইগুলো করাতে অনেকেই বলেছেন ভয়েস ট্রেনিংয়ের দরকার নেই, ভয়েস ট্রেনিং ছাড়া সুরে গাইলেই হবে। আপনারাই বলুন, শরীরটাই যদি আপনার তৈরি না থাকে, তাহলে আপনি সুরে কি করে বলবেন? সুরে বলবার আগে এইগুলো অতি অবশ্যই করার 2 ঘন্টা পরে রেয়াজে বসতে হয়। এবার যার যেরকম সময় হবে সেই অনুপাতে রেয়াজ করতে পারে সে। তখন পিচ পরিবর্তন হয়। যেমন ABCD EFG, এই 7টা আমাদের স্কেল আছে। এই 7টা স্কেলেরই প্রথম সি দিয়ে শুরু করতে হবে। সিতে সা রে গা মা পা, পা মা গা রে সা, এইটা করতে হয়। এবার এইটা কি দিয়ে করতে হবে? আ আ আ আ আ ধ্বনি দিয়ে করতে হবে। তারপর পিচ পরিবর্তন করে আ আ, তারপরে ডিতে আসতে হবে আ, এইভাবে আমাদের জি পর্যন্ত যেতে হবে। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এই সবকটাতেই ধ্বনি দিয়ে আমাদের সা রে গা মা পা, পা মা গা রে সা করতে হবে। এইগুলো করার পরে তবে আমাদের গলাটা মোটামুটি একটা সতেজে চলে আসবে। এই কারণে যে জি শার্পের আওয়াজ নিশ্চয়ই অনেকটাই
সব স্কেলগুলোই আমরা গলাতে তখন নিতে পারছি। এইভাবেই এই গান সাধা বা গান করা আর ভয়েস ট্রেনিংয়ের কোনো কিছু করা এটা কিন্তু এক নয়। একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে একটা সেতার, সেই সেতারটার তারটাকে যদি ভালো করে সুরে আপনি যদি না বাঁধেন, তাহলে তার যে রেটগুলো আছে বাজারে কি সেগুলো ঠিক মতন হবে? কোনো দিনই হবে না। আগে প্রথমে সেই তারগুলোকে ঠিক করে আমাদের টান করতে হবে। তেমনিভাবে আমাদের এই ভয়েস ট্রেনিং দিয়ে আমাদের গলাটাকে টান করে তবেই আমাদের গলাটাকে পজিশনে আনতে হবে। এরই নাম হচ্ছে ভয়েস ট্রেনিং। ভয়েস হচ্ছে চেস্ট থেকে যে আওয়াজটা বেরোয়, সেই ধ্বনিটাই আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে, এটাকেই ভয়েস ধ্বনি বলা হয়। আগে আমি বিস্তারিতভাবে ভিডিওতে অনেক জানিয়েছিও, আবার নতুন করেও আমি আরও কিছু জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা আমাকে আবার বলবেন, আমি নতুন করে আবার ভিডিওতে দেখাবার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।